এসএসসি 2025 রেজাল্টে 6 লাখের বেশি শিক্ষার্থী ফেল করেছে। আপনি কি তাদের মধ্যে একজন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে জানাবো আপনি এখন কি করতে পারেন, বোর্ড চ্যালেঞ্জ করা উচিত কিনা এবং এর বিকল্প কি রয়েছে। পার্ট 1 এ জানাবো বোর্ড চ্যালেঞ্জ কি, পার্ট 2 তে রয়েছে চ্যালেঞ্জ করলে রেজাল্ট বদলাবে কিনা, পার্ট 3 তে রয়েছে বিকল্প পদ্ধতি কি, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করা ছাড়া বিকল্প পদ্ধতি কি। পার্ট 1 বোর্ড চ্যালেঞ্জ কি। বোর্ড চ্যালেঞ্জ কি আপনারা সবাই জানেন, সেটা নতুন করে বলার কিছু নাই। তবে ছোট করে বলি, বোর্ড চ্যালেঞ্জ হলো রেজাল্টে ভুল থাকলে সেটা ঠিক করার সুযোগ, অর্থাৎ পরীক্ষার খাতার পুনর্নিরীক্ষণ চেয়ে বোর্ডে আবেদন করা। এতে বোর্ড আবার সেই বিষয়ের খাতা চেক করে। বোর্ড চ্যালেঞ্জ কোন বিষয়ে করা যায়? উত্তর, বোর্ড চ্যালেঞ্জ আপনি যে কোনো বিষয়ে করতে পারেন। আপনি যে বিষয়ে ফেল করছেন ওই বিষয়ে করতে পারেন, বা যে বিষয়ে আপনার মার্ক কম এসেছে ওই বিষয়ে করতে পারেন। কিভাবে আবেদন করতে হয়? আবেদনটা টেলিটক সিমের মাধ্যমে করতে হয়। প্রতি বিষয়ে কত টাকা লাগে? প্রতি বিষয়ে আবেদন করতে 150 টাকা নিয়ে থাকে। প্রতি বিষয় বলতে আমি প্রতি পত্রের জন্য বুঝাচ্ছি। মনে করেন আপনি ইংরেজি প্রথমে ফেল করছেন বা ইংরেজি দ্বিতীয়তে ফেল করছেন, যখনই আপনার রেজাল্টটা একসাথে দেখায়, ইংরেজি প্রথম দ্বিতীয় রেজাল্টটা একসাথে দেখায়, তখন অনেক সময় হয় কি আপনি বুঝতে পারেন না যে কোন বিষয় আসলে আপনার ফেল আসছে। তো আপনি যখন 2 পার্ট অর্থাৎ 2 পত্র বিশিষ্ট পরীক্ষা রয়েছে, যেমন ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, হিসাব বিজ্ঞান প্রথম, হিসাব বিজ্ঞান দ্বিতীয়, এরকম যেগুলো রয়েছে এগুলোতে যদি ফেল করেন তাহলে আপনার দোনো পত্রের জন্য আবেদন করবেন। আবেদন খরচ সরকারি ফি 300 টাকা। পার্ট 2 এ রয়েছে চ্যালেঞ্জ করলে রেজাল্ট বদলাবে কিনা। হ্যাঁ, অনেক সময় রেজাল্ট বদলিয়ে থাকে। আপনারা যদি একটু পুরাতন তথ্য বা এর আগের বোর্ড চ্যালেঞ্জ গুলো আপনারা একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন অনেকেরই এরকম রেজাল্ট চেঞ্জ হয়েছে। বোর্ড চ্যালেঞ্জ করলে সাধারণত হয় কি, আমি আপনাদেরকে বলি, বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার খাতা যেটা থাকে ওইটা আবার নতুন করে কাটে না। আপনার জাস্ট যে তথ্যগুলো বা আপনি যে আনসার গুলো দিয়েছেন, আনসার গুলো সঠিক কিনা ওগুলো দেখে, এবং অনেক সময় নাম্বার গুলো সবগুলো যোগ হয়েছে কিনা বা বাংশিটে এন্ট্রি হয়েছে কিনা ওগুলো দেখে। এর বাইরে নতুন করে কিছু দেখে না বা খাতাও কাটে না। যদি আপনারা মনে করে থাকেন বোর্ড চ্যালেঞ্জ করলে আপনার মার্ক আগে থেকে কমে যাবে, সেটা ভুল ধারণা। সেটা কখনো হয় না। অনেক ক্ষেত্রে হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার যদি মার্ক বেশি না হয় তাহলে মার্ক যেরকম আছে এরকম থাকে, আর বেশি হলে বেশি হয়, কিন্তু কখনো কম হয় না। কখন বোর্ড চ্যালেঞ্জ না করাই ভালো? আপনি মনে করেন ইংরেজিতে ফেল করছেন, আপনার মনে হচ্ছে 100% যে ঠিক আছে আমি এই সাবজেক্টে ফেল করছি কারণ আমি এই বিষয়ে তত ভালো আনসার করতে পারি নাই, এবং কি অনেকে রয়েছেন আমি এই সাবজেক্টে 80 পেয়েছি, আমি 90 পাওয়ার কথা, কিন্তু না, আপনি মনে করেন ঠিক আছে আমি 80 পাওয়ার যোগ্য কারণ আমি 90 আনসার করি নাই, তাহলে আপনাদের বোর্ড চ্যালেঞ্জ না করাই ভালো। আর অনেকে মনে করেন না আমি 80 পেয়েছি কেন, আমি 90 পাইতে হবে, আমার পুরো কনফিডেন্স 100তে 100, তাহলে তারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারে। বোর্ড চ্যালেঞ্জ ছাড়া এর বিকল্প কি? এর বিকল্প হতে পারে আপনারা প্রাইভেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন, বা প্রাইভেট পরীক্ষার সুযোগ রয়েছে। ভোকেশনাল বা কারিগরি শিক্ষাতে আপনারা নতুন করে জয়েন করতে পারেন, বা আপনারা যদি চান তাহলে ভবিষ্যতের জন্য প্রস্তুতি শুরু করার পরামর্শ দিব। মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, ফেল করা মানে জীবন শেষ না, সময় এখন ঘুরে দাঁড়ানোর। বোর্ড চ্যালেঞ্জ করবেন কিনা সেটা বুঝে সিদ্ধান্ত নিন। যদি চান কমেন্টে আপনার বিষয় লিখুন, আমি সাহায্য করবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।